দিনী ভাই এবং বোনেরা, 2024 সালে শবে বরাত কত তারিখে, কি বারে এবং শবে বরাতের রাত্রিতে আপনারা শবে বরাতের নামাজ কিভাবে আদায় করবেন, কিভাবে নিয়ত করবেন, কত রাকাত করে আপনি নামাজটা পড়বেন, শবে বরাতের নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। যদি আজকের এই ভিডিওটা আপনি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে পারেন, একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন 2024 সালে শবে বরাত কত তারিখে এবং শবে বরাতের নামাজটা আপনি কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, মুনাজাত কিভাবে করবেন এবং শবে বরাতের রাত্রিতে ছোট্ট একটি দোয়া মাত্র 100 বার পাঠ করতে পারলে আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাতের রাত্রিতে নামাজটা কিভাবে পড়বেন, নিয়মটি জানতে হলে, শিখতে হলে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাত কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাত্রি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসফে শাবান অর্থাৎ শাবানের মধ্য রজনী সেই শবে বরাতের রাত্রি কথা আল্লাহর রাসূল বলেছেন। শবে বরাতের রাত্রি যখন শুরু হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের প্রতি সৃষ্টিজীবের উপরে আল্লাহ তাআলা মনোযোগ দেয় এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ প্রত্যেকটা আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে যায় এবং এই প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর মানুষকে, আপনাকে আমাকে ডাকতে থাকে, ও পৃথিবীর মানুষেরা, আমার বান্দা বান্দিরা, কে আছো গুনাহগার, আজকে শবে বরাতের রাত্রিতে আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতার জীবন দান করব। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ করি এবং আমি আল্লাহ তাআলাই কিন্তু সুস্থ করে থাকি, তোমাদেরকে আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর সুস্থতার জীবন দান করব। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, কি আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে চাও, আজকে রাতে আমি দেওয়ার জন্য তোমাদেরকে চলে এসেছি প্রথম আসমানের মধ্যে। ও আমার বান্দা বান্দিরা, আজকের রাত্রে ইবাদত করে আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে দিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে সেই রাত্রিতে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, মাগরিবের নামাজের সময় থেকে শবে বরাতের রাত্রিতে আল্লাহ ডাকতে থাকে, সারাটা রাত পর্যন্ত ডাকতে থাকে, ফজরের নামাজের আগ পর্যন্ত পৃথিবীর মানুষকে ডেকে ডেকে আল্লাহ ক্ষমা চাওয়ার জন্য বলে, ক্ষমা চাইলেই ক্ষমা করে দেয়, রিজিক দেওয়ার জন্য বলে, রিজিক চাইলেই রিজিক পেয়ে যাবেন, সুস্থতা চাইলেই সুস্থ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আমি বলি, শবে বরাত রাত্রি হবে আপনার জন্য ইবাদত করার জন্য একটি শ্রেষ্ঠ রাত্রি, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার শ্রেষ্ঠ রাত্রি, অসুস্থ থেকে সুস্থ হওয়ার রাত্রি, আল্লাহর কাছে বলবেন, গরিব থেকে ধনী হওয়ার জন্য একটি রাত্রি। আল্লাহর নবীজি বলেছেন এবং কিতাবের মধ্যে এসেছে, এই রাত্রিতে আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়া করেন সেই শবে বরাতের রাত্রিতে। এবং শবে বরাত অর্থ হচ্ছে মুক্তির রজনী, আল্লাহ আপনাকে গুনাহ থেকে মুক্ত করে জান্নাতি করে দিবে এবং 1 বছর আপনি কি খাবেন, কি করবেন, কোথায় যাবেন, কত টাকা ইনকাম করবেন, 1 বছরের বাজেট আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতেই করে থাকে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বললাম বিশ্বাসের জন্যে ফজিলত না জানলে আমল করতে মন চায় না, এই জন্যে ফজিলতরা জেনেই দিলাম। আপনারা আশা করি শুনতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব 2024 সালে শবে বরাত কত তারিখে কি বারে আপনারা শবে বরাতের নামাজ পড়বেন, কিভাবে পড়বেন শুনে রাখুন। উত্তর হলো 2024 সালে শবে বরাত ফেব্রুয়ারি মাসের 25 তারিখে রোজ রবিবার দিবাগত রাত্রিতে, রবিবার রাত্রিতে, এই রবিবার রাত্রিতেই হচ্ছে শবে বরাত। ওই রাত্রিতে আপনারা ইবাদত করবেন, নিয়মটা বলে দেব। এবং যদি বলতে চান হুজুর শবে বরাতের রোজা কয়টা রাখবো, শবে বরাতের রোজা আল্লাহর রাসূল একটি রাখতেন, শবে বরাতের রাত্রে ইবাদত করে পরের দিন একটি রোজা রাখতেন। মানে শবে বরাত কোন দিন? 25শে ফেব্রুয়ারি রোজ রবিবার। রবিবার রাত্রিতে আপনি ইবাদত করে সাহরি খেয়ে তারপর সোমবার একটি রোজা রাখবেন, 26শে ফেব্রুয়ারি সারাদিন একটি রোজা রাখবেন। এটাই হচ্ছে শবে বরাতের একটি রোজা। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জানতে পারলেন আপনারা শবে বরাত কত তারিখে কি বারে রোজাও কয়টি জানতে পারলেন। শবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। যদি ভিডিওটা দেখেন নিজে নিজে নামাজটা পড়তে পারবেন। এই শবে বরাতের নামাজটা আপনারা পড়বেন হচ্ছে শবে বরাতের রাত্রিতে ঈশার নামাজটা আদায় করার পর বিতিরের 3 রাকাত নামাজ পড়বেন না। এই বিতিরের নামাজটা শবে বরাতের নামাজের পরে পড়বেন। আর যদি মনে না থাকে, যে মনে থাকবে না, তাহলে পড়ে ফেলবেন। বিতিরের নামাজটা পরে পড়লে ভালো আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি বিতিরের নামাজটাকে রেখে দিলেন। পড়বেন কোন সময়? শবে বরাত নামাজের পরে আপনি বিতিরের নামাজটাকে পড়বেন, ঠিক আছে। এবং যারা সব সময় তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনারা তাহাজ্জুদ নামাজের সময় আপনারা এই বিতিরের নামাজটাকে পড়বেন, ঠিক আছে। এবং তাহাজ্জুদের নামাজের সময় যদি পড়েন, আগে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে সর্বশেষ বিতিরের নামাজটা পড়ে এরপরে মুনাজাত করবেন আল্লাহর কাছে, ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা। আর অনেকে আছেন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন কি উঠবেন না, মনে থাকবে কি থাকবে না, এরকম চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনারা বিতিরের নামাজটাকে পড়ে ফেলবেন ইনশাআল্লাহ ঈশার নামাজের সঙ্গে। এবং অনেকে বলে থাকেন হুজুর ঈশার নামাজের সঙ্গে যদি বিতিরের নামাজ পড়ে লাই, আবার কি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো নি? 100% পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ঈশার নামাজের সঙ্গে বিতিরের নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই, পড়তে পারেন। আবার তাহাজ্জুদ নামাজ পড়বেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা বিতিরের নামাজটাকে রেখে দিবেন। শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজটা পড়ার পর সবার শেষ বিতিরের নামাজটা পড়ে তারপরে ঘুমাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঈশারের নামাজটা আদায় করার পর বিতিরের 3 রাকাত নামাজ রেখে দিবেন। এটা শবে বরাতের নামাজের সর্বশেষ পড়বেন। আপনি এখন দাঁড়িয়ে গেলেন শবে বরাত নামাজের জন্য। জানতে হবে শবে বরাতের নামাজ কয় রাকাত? 2 রাকাত করে শবে বরাতের নামাজ পড়বেন। এই শবে বরাতের নামাজটা কি সুন্নত নাকি নফল? নফল নামাজ। এই শবে বরাতের নামাজটা 2 রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কয় রাকাত পর পর মুনাজাত করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলে দিচ্ছি, দেখিয়ে নামাজটা, ঠিক আছে। নামাজটা দেখবেন তো প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আমি যে তেলাওয়াত করব 10টি করে নেকি পাবেন। শিখতেও পারলেন, সমস্যাটা কি? অবহেলা করবেন না। গানের ভিডিও হলে তো সারাক্ষণ দেখতেন, নাটকের ভিডিও কিন্তু ভালো ভিডিও দেখবেন, মন মস্তিষ্ক মেধা ভালো থাকবে, আল্লাহর প্রতি মনটা ধাবিত হবে। যতক্ষণ পর্যন্ত শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের সওয়াব হবে। তাই আমি আপনাদেরকে বলবো এই শবে বরাতের নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটা দেখে যান, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। আচ্ছা 2 রাকাত করে নামাজটা পড়তে হয়। আপনি যদি আরবি নিয়ত করতে চান আরবি নিয়ত করতে পারেন, আরবি নিয়ত না পারলে
বাংলাতে অতি সহজেই নিয়ত করে নামাজটা পড়তে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরবি নিয়তটাই সর্বপ্রথম বলে দিচ্ছি আপনাদেরকে, তারপরে আরবি নিয়ত যদি আপনি না পারেন বাংলা কিভাবে নিয়তটা করবেন আপনি করতে পারেন, ঠিক আছে? আরবি নিয়তটা এইভাবে করতে পারেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল শবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনারা আরবি নিয়তরা করবেন। আমি আবারও আপনাদেরকে আরবি নিয়তরা করে শোনাচ্ছি। হ্যাঁ, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল শবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবি নিয়তটা না পারেন কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে অতি সহজে নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, ঠিক আছে, তারপর নামাজটা পড়ে দেখাচ্ছি কিভাবে পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নেকি পাবেন 10টি করে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে শুনলে। আচ্ছা, বাংলা নিয়ত করবেন এইভাবে। হ্যাঁ, তারপর মুনাজাত করব কিভাবে দেখাবো আপনাদেরকে। বাংলা নিয়ত এইভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নামাজ 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আবার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটি সূরা পড়তে পারেন, বড় হোক ছোট হোক, যেটা পারেন সেটাই পড়বেন, ঠিক আছে? আমরা আলাম তারা পড়বো, ঠিক আছে? বা আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। প্রথম সূরাটি একটু বড় পড়বেন, পরেরটা ছোট, ঠিক আছে? আমরা আলাম তারা পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف কুল। রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করবেন, বেশি পাঠ করলে সমস্যা নেই, সওয়াব হয়। আপনারা কমপক্ষে 3 বার পাঠ করবেন। হ্যাঁ, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ।
তারপর সেজদায় আল্লাহু আকবার, সেজদার মধ্যে ডাইরেক্ট চলে যাবেন, গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন, দোয়া পড়লে দোয়া পড়বেন, তারপর লেট করে তারপর আবার সেজদা। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছেন, এখন বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আরেকটি সূরা পাঠ করবেন, ছোট্ট সূরাটা পাঠ করবেন, প্রথমটা বড় পরেরটা ছোট। আপনারা কুল হু আল্লাহ পাঠ করতে পারেন বা ইন্না আতাইনা পাঠ করতে পারেন, আমরা কুল হু আল্লাহ পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম, শুদ্ধ করে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। সেজদায় আল্লাহু আকবার। 3 বার সাজদার তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সাজদার মাঝখানে একটু লেট করবেন সোজা হয়ে বসে, দোয়া না পাঠ করলে। তারপর আবার সেজদায় আল্লাহু আকবার। আবার 3 বার কমপক্ষে, বেশি পাঠ করলে সওয়াব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে কিভাবে সালাম ফিরায় দেখতে থাকুন। তারপরে মুনাজাত কিভাবে করতে হয় দেখাবো আপনাদেরকে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা 2 রাকাত শবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয় আমরা দেখিয়েছি। ঠিক এভাবেই 2 রাকাত শবে বরাতের নামাজ আদায় করবেন। আবার যদি 2 রাকাত পড়েন, আবারও বাংলাতে নিয়ত করলে দাঁড়িয়ে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার এভাবে নিয়ত করবেন ইনশাআল্লাহ। যত রাকাত মন চায় তত রাকাত আপনারা শবে বরাতের নামাজ পড়বেন। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত পড়বেন ইনশাআল্লাহ। তবে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পরপর আপনারা মন চাইলে 4 রাকাত নামাজ পড়ছেন, তারপরে মুনাজাত করবেন। কারণ সেটা হচ্ছে আল্লাহ তাআলা যা দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেয়। এই জন্য আপনাদেরকে সেই রাত্রিতে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। 4 রাকাত পরপরই আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, 4 রাকাত 6 রাকাত পরপর একটু পরপর মুনাজাত করবেন। যখনই মুনাজাত করবেন তখনই আপনারা আপনাদের তসবিহটা হাতের মধ্যে নেবেন বা হাতে গুনে গুনে পড়তে পারেন। সুবহানাল্লাহ পড়বেন, 100 বার পড়লেন, আলহামদুলিল্লাহ 100 বার পড়লেন, আল্লাহু আকবার 100 বার পড়লেন, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লেন, তারপর দুরূদ শরীফ 100 বার পড়লেন, তারপর আস্তাগফিরুল্লাহ 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 এটা 100 বার পড়লে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। তবে এটা পাঠ করার পূর্বে আপনারা নিয়ত করতে হবে যে আল্লাহ জীবনে আর কখনো ভুল করব না, অন্যায় করব না, অবিচার করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, মাফ করে দাও আল্লাহ। ঠিক আছে, এভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। তারপরে আপনি দুরূদ শরীফ তো পড়বেন সর্বশেষ, পড়ে 100 বার আল্লাহর কাছে দোয়া করবেন। অর্থাৎ আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এবং অসুস্থ থাকলে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে সুস্থতার জীবন দান করে দিবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন আশা করি বুঝতে পেরেছেন। আপনারা পুরোটা রাত্রি চেষ্টা করবেন ইবাদত করার জন্য। কতক্ষণ জিকির করবেন, ঠিক আছে, কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ যতগুলো পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ, এই জিকিরগুলো আপনাদের মনের মতো করে করে আপনারা কতক্ষণ জিকির করলেন। সারাক্ষণ আবার নামাজ পড়লে শরীর দুর্বল হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। একটু পরপর নামাজ পড়বেন, আবার কতক্ষণ আপনি জিকির করলেন, আবার কতক্ষণ মুনাজাত করলেন, আবার কতক্ষণ কোরআন শরীফ পড়লেন। ঠিক আছে, এইভাবেই আপনি ইবাদতরা করবেন ইনশাআল্লাহ। যদি সারা রাত ইবাদত করলে আবার অসুস্থ হয়ে যান গা, আপনি কয়েক ঘন্টা ইবাদত করে তারপর ঘুমাইলেন কিছুক্ষণ, তারপর আবার ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়লেন এবং ভোর রাত্রে সেহরি খাইয়া পরের দিন একটা রোজা রাখলেন, তাহলে আপনাদের শবে বরাতের রোজাটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন কিভাবে শবে বরাতের নামাজটা পড়তে হয় এবং কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়। ঠিক এভাবে আপনারা দোয়া করবেন, জিকির করবেন, নামাজ পড়বেন। আল্লাহ
আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং সুস্থ শরীরে যাতে আপনারা ইবাদতগুলো করতে পারেন। আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন যদি ভালো লাগে ভিডিওটা। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, যারা যারা ভিডিওতে লাইক দিয়েছেন, একটি কমেন্টস করেছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, এবং এই দুই হাত ধরে খানায় কাবাতে স্পর্শ করেছি, এই হাত দিয়ে দোয়া করছি আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, এবং সব সময় দিনের পথে রাখো, আল্লাহুম্মা আমিন। তাহলে আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।